প্রিয় ভাই বোনেরা, এবারে আমরা আলোচনা করছি আরেকটা অঙ্ক, দ্য সিকোয়েন্স -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n কনভার্জেস টু 0। অনেক সময় এরকম হয় যে তুমি কোন পয়েন্টে কনভার্জ করছে ওটা দেওয়া থাকবে না, হয়তো বলতে পারে টেস্ট দ্য কনভার্জেন্ট দিস সিকোয়েন্স। তখন কি করবে? তো আমরা কোন পয়েন্টে কনভার্জ করছে ওটা বের করার জন্য একটা স্টাইল ইউজ করতে পারি। কীরকম? আচ্ছা বলো তো, এখানে এফএনটা কী রয়েছে? এখানে কিন্তু এফএন রয়েছে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কত 1/n। আমরা করব কি, আমরা n টেন্ডস টু ইনফিনিটিভে এর লিমিটটা বের করব। কি বললাম? n টেন্ডস টু ইনফিনিটিভে এর লিমিট বের করব। লিমিটের মান যা পাবো ওই পয়েন্টে কিন্তু কনভার্জ করবে। তো লক্ষ্য করো, এখানে আমি যদি n টেন্ডস টু ইনফিনিটিভে ওর লিমিটটা বের করি তো কি পাচ্ছি? দেখো মানটা পুট করো তো কি পাচ্ছ? 0 পাচ্ছ, তাই না? তো বুঝে যাচ্ছি যে 0 পয়েন্টে কনভার্জ করবে। তো যাই হোক, আমি যখনই 0 এই পয়েন্টটা পাওয়ার টেকনিক শিখে গেলাম, তো এবার আমরা শুরু করি তাহলে অঙ্ক। আচ্ছা, প্রমাণটা করবো কীভাবে? প্রমাণ করার কৌশল হচ্ছে আমরা এই পোর্শনটা ধরে নেব আর এটা প্রুফ করব সেম স্টাইলে, আগের অঙ্কের মতোই। কেমন করে? মড অফ এফএন মাইনাস এই যে 0 লেস দেন এপসাইলন উইল হোল্ড ইফ। এবার আমরা গণনা স্টার্ট করি, আর গণনা করতে 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 এটা প্রমাণ করব। তো গণনা করার সময় দেখতে পাচ্ছি এফএন মানে কত? -1 হোল টু দি পাওয়ার n ইন্টু 1/n মাইনাস কত? 0 লেস দেন কত? এপসাইলন। এবার ক্যালকুলেশন করি। যখন ক্যালকুলেশন করবে তো লক্ষ্য করো, এখান থেকে শূন্য বাদ দিলে ওটাই পড়ে থাকে, তাহলে -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কত? 1/n লেস দেন কত? এপসাইলন। এবার মডের প্রপার্টি অনুযায়ী আমরা মডকে সেপারেট করতে পারি। তো মডকে যদি কেউ সেপারেট করতে চাও তাহলে কী পাবে? মড অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু মড অফ 1/n লেস দেন কি? এপসাইলন। মডটাকে সেপারেট করলাম তার প্রপার্টি অনুযায়ী। এবার তোমরা প্রত্যেকে এটাও জানো যে এই মান নেগেটিভ হোক বা পজিটিভ হোক, মড থাকলে তো মানটা পজিটিভকেই নেবে, তাই 1 পাচ্ছি ইন্টু, দেখো 1টাও পজিটিভ আর nটাও পজিটিভ, যখন জেনেই ফেলেছি এই পুরোটা পজিটিভ তখন মড দেওয়ার কী প্রয়োজন? বা পজিটিভের মডও কী হয়? পজিটিভ হয়, তাই আর মড দেওয়ার প্রয়োজন নেই, 1/n লিখলাম লেস দেন এপসাইলন। তো এখান থেকে আমরা যদি n ইকুয়াল টু বা n এর আকারে যদি লেখার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি? দেখো আমরা অনন্য করার চেষ্টা করি। কেমন অনন্য করছি? তো 1/n এর অনন্য কী হবে? n, আর এপসাইলনের অনন্য কী হবে? 1/এপসাইলন। তখন এই মুখটা ঘুরে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমার কিন্তু n শুধু গ্রেটার দ্যান প্রয়োজন নেই, আমার ইকুয়াল টুটা প্রয়োজন, তাই না? আমার শুধু গ্রেটার দ্যানই প্রয়োজন নেই, ইকুয়াল টু প্রয়োজন। স্যার প্লিজ বলুন তাহলে আমার এখানে কী লিখতে হবে? তো তার জন্য আমরা ধরে নিচ্ছি n0 সমান কি? আমরা যা পেয়েছি ওখানে 1/এপসাইলন। কেমন? এটা তো ভগ্নাংশ হতে পারে, বাট n0 যে অল টাইম ন্যাচারাল নাম্বার, তাই ভগ্নাংশের সঙ্গে কোনোদিন সমান হতে পারবে না। ওই জন্য আমি তাকে বক্স ফাংশানে রিপ্রেজেন্ট করলাম। ক্লিয়ার? আচ্ছা, এমন তো হতে পারে এটা ক্যালকুলেশন করলাম বটে, তাই সমানটাকে আনার জন্য কী করছি? +1 লিখলাম। কেমন? যখনই +1 লিখলাম তখন আমি কি লিখতে পারি? n গ্রেটার দেন অর ইকুয়াল টু কি? n0। এটা কিন্তু ধরে নিচ্ছি আমি লেট। কেমন? লেট n0 সমান কি? সমস্ত অঙ্কের ক্ষেত্রেই তুমি এখানে যা পাবে তাকে বক্সের মধ্যে লিখবে, অল টাইম +1 লিখবে। আর যখন এটা প্রমাণ করতে পেরে নিলাম, এবার ভাষাটা লিখি। তো লেট এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট, এর পরিচয় কি? n0 এর পরিচয় ন্যাচারাল নাম্বার, such that কি? mod of fn minus 0 less than epsilon for all n greater than or equal to কত? n0। আর এটা হওয়া মানেই আমি সঙ্গে সঙ্গে লিখতে পারি লিমিট
এন টেন্স টু ইনফিনিটিভ এফ অফ এন, এটা ইকুয়াল টু কত? 0, তাই না? আর যখন লিখতে পারলাম যে এই এফ এনের লিমিটটা এন টেন্স টু ইনফিনিটি 0, তখনই আমরা বলতে পারছি সিকোয়েন্স এফ এন converges to 0. ক্লিয়ার? এই যে সিকোয়েন্স এফ এন কোথায় কনভার্জ করছে? 0তে কনভার্জ করছে। বাস হয়ে গেল অঙ্ক, চটপট লিখে নাও।